হ্যালো ভিউয়ার্স, দেখো তোমাদের মনের মধ্যে অনেকেরই মনে একটা করে প্রশ্ন আসে যে আমরা পড়াশোনা করছি, পড়াশোনা বসছি, কিন্তু মন বসাতে আমরা ঠিক মতো পারছি না। মন বসছেই না আমাদের। কেন বসছে না মন? সেটা আমাদের বারবার আমাদের মনের মধ্যে প্রশ্ন হয়। আর এই প্রশ্নটা থেকেই আজকের আমার এই তোমাদের যে জিজ্ঞাসা কোশ্চিন ছিল, সেই কোশ্চিনটার এপিসোডটা নিয়েই আজকে আমি তোমরা কিভাবে সহজে তোমাদের পড়াশোনায় মন বসাতে পারো সেই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করছি। প্রথমত আমরা বলি পড়াশোনায় বসতে পারে আমাদের কি হয় ঘটনাগুলো দেখো তো। যখনই আমরা পড়তে বসি তখন আমাদের মনের মধ্যে মনে হয় এই আমার মোবাইলটা একটু দেখি, কি নোটিফিকেশন আসলো দেখি, একটু একটু মোবাইলটা ঘেটে নিই, একটু ফেসবুকটা একটু দেখে নিই। তারপরে হয়তো মনে হয় হোয়াটসঅ্যাপে আমাকে কেউ বোধহয় মেসেজ করছে, একটু টুক করে দেখে নিই। কিংবা মনে হচ্ছে যে ইনস্টাগ্রামে যে ছবিটা পোস্ট করেছিলাম দেখি তো কতগুলো লাইক আসছে। আমাদের এই জিনিসগুলো আমাদের মধ্যে চলে আসে এবং আমাদের তখন দুনিয়ার যত রকম কাজ থাকে গোটা দিনের, সেই কথাগুলো আমাদের মনের মধ্যে উকি দিতে থাকে। বিকেলে কার সাথে দেখা করতে হবে, কোন বন্ধু কোনখানে আমাকে ডেকেছিল, সেখানে যেতে হবে, সেখানে গিয়ে কি কি কাজ করব, আমার আজকে পিকনিক আছে কিনা। এই সমস্ত নানান যত রকমের প্রশ্নগুলো আছে, যত রকম চিন্তা আছে, সব আমাদের মাথার মধ্যে তখন কিলবিল কিলবিল করতে থাকে। ফলত হয় কি, আমরা যখন পড়তে বসি তখন সেই মুহূর্তটা আমরা নিজেদের কনসেন্ট্রেট করতে পারি না। এবার আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমরা আজকে এই বিষয়টাই নিয়ে আলোচনা করছি যে আমরা এখান থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি। দেখো, এই বিষয়টাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা হচ্ছে, আমাদেরকে আগে জানতে হবে যে কেন পড়াশোনায় আমাদের মনটা বসছে না, তার প্রধান এবং মুখ্য কারণগুলো কি কি। এই কারণগুলোকে যদি আমরা প্রথমে তো ডিটেক্ট করে ফেলতে পারি, তাহলে দেখবে, আমি বিশ্বাস করি আগামীতে তোমাদের ঠিক পড়াশোনায় মনগুলো বসবে। নাম্বার ওয়ান, যদি আমরা বলি পড়তে বসার আগে আমাদের যে প্রশ্নটা আগে প্রথমত যেটা মনে হয়, পড়ার যখন বইটা আমরা খুলে ধরি তখন মনে হয় এই সাবজেক্টটা প্রচন্ড কঠিন, আমার দ্বারা এটা সম্ভব না, আমি এর যোগ্য না। কিংবা মনে হবে এই চ্যাপ্টারটা এতটাই কঠিন, কেন যে আমি ক্লাসে নিজেকে স্যারের সাথে কথা বললাম না, উফ, ভাল লাগছে না, পারবো না, আমি পারবো না, অঙ্কগুলো প্রচন্ড কঠিন, সুতরাং আমি এগুলো আমার দ্বারা সম্ভবই না। এই যে কথাটা আমাদের বারবার আমাদের করছে, চিন্তার মধ্যে চলে আসছে যে আমি পারবো না, আমি না 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 না। আর তখনই আমাদের বল, তুমি একবার চিন্তা করে দেখো তো, মানুষ এখন কি কি চিন্তা করছে। চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, মঙ্গল গ্রহে মানুষ না গেলেও যন্ত্রকে পাঠিয়েছে। তাহলে এগুলো যদি মানুষ পারে, এবং যে সাবজেক্টগুলোকে তুমি এর আগে বললে যে কঠিন, আমি পারবো না, এই চ্যাপ্টারটা কঠিন, আমি পারবো না, তুমি লক্ষ্য করে দেখো পৃথিবীতে কোটি কোটি লোক সেই চ্যাপ্টারগুলোকে অলরেডি ক্র্যাক করে গেছে। তাহলে পারে তুমি কেন পারবে না? ওরা যদি পেরে থাকে তাহলে আমিও সেই মানুষদের মধ্যে একজন হতে পারবো না কেন? তাই মনের মধ্যে থেকে প্রথমত তোমাকে যে কোশ্চিনগুলো হচ্ছে, সেই কোশ্চিন থেকে আমি বলছি যে এই জিনিসটা তুমি বিশ্বাস করা বন্ধ করো যে তুমি ওটা পারবে না। তুমি শুরুটা করো, শুরুটা করো, শুরুটা করলে পারেই দেখতে পাবে, তুমি করতে লাগো, দেখো একটা টাইমে তুমি ঠিক পেরে উঠছো, এবং দেখবে যে ওই লাখ লাখ লাখের লোকের মধ্যে তুমিও হয়তো 1 2 3 এর মধ্যে চলে এসছো। অর্থাৎ তুমি প্রথমের দিকে 1 2 3 চলে এসছো। অর্থাৎ তুমি এখন ওদেরকে পথপ্রদর্শক হয়ে গেছে। দ্বিতীয়ত বলছি, দেখো, অনেক কিছু শুরু করার আগে মানে আমরা শুরু কিভাবে করব বা কতটা করতে পারি, এই বিষয়টা আমাদের মধ্যে থতমত খেয়ে যায়। শুরুটা ঠিক ঠিক আছে, থাক, আজকে না, কালকে থেকে আমি শুরু করব। কালকে যখন চলে আসতো তখন মনে হচ্ছে না, এখন না, বিকেলে করব। বিকেল যখন আসছে তখন হচ্ছে রাত্রে করব। আজ করব, কাল করব করতে করতে তোমার কাজটাই হচ্ছে না। আর শুরুই যখন তোমার হচ্ছে না, তখন তুমি সেটাকে শেষ করবে কিভাবে বা তুমি সেখান থেকে উতরে যাবে কিভাবে, এই বিষয়টা তোমাকে চিন্তা করতে হবে। তাই আমি বলছি আগে শুরুটা তো করো। একটা অঙ্ক তুমি করছো, শুরুটা করো। অর্ধেক অঙ্ক করা আসে, তুমি যদি ঠেকে যাও, তোমার টিচার আছে, সেই অর্ধেক থেকে টিচারকে বলবে যে দেখুন তো স্যার, আমার আগের অংশটা ভুল ছিল নাকি, তাহলে এখান থেকে করুন। আমাদের একটা মহা ভুল হয় কি, কোথায় ভুল হয় দেখো, ক্লাসে যখন স্যাররা পড়ায় তখন আমাদের কতগুলো ইগো কাজ করে। কি কি ইগো কাজ করে? অন্য বন্ধু বান্ধব এইরকম করে তাকিয়ে দেখি, কেউ কেউ বলে হ্যাঁ বুঝেছো, স্যার যখন বললো বুঝতে পেরেছো, হ্যাঁ স্যার বুঝেছি স্যার। মানে আমি বুঝতে পারিনি এই কথাটা স্যারকে যদি বলে তাহলে আমার ইগোতে লাগছে। তাহলে এইখান থেকে পরিত্রাণ পেতে গেলে আমার এই ইগোটাকে কিছুটা হলে দূরে সরিয়ে রাখতে হবে।
তাই ইগোতে তোমার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটাকে কাটিয়ে উঠতে হবে। আবার টিউশনিতে যাচ্ছি তখনও মনে হচ্ছে না সবাই বোধহয় বুঝে গেছে আমি পারিনি। আদতে তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো তারাও বোঝেনি, কিন্তু ইগো, এই ইগোটাকে দূরে তুমি যদি সরিয়ে রাখতে পারো তাহলেই দেখবে তুমি শুরুটাও করতে পেরেছো, তুমি শেষটাও করতে পারবে। এবং ক্লাসে পড়ানোর সময় বা তুমি যেখানে পড়তে বসছো, যেখানে তুমি পড়তে যাচ্ছ, সে টাকার বিনিময়েও হতে পারে, টাকা না বিনিময়েও হতে পারে, তাহলে পারে তুমি দেখবে তাদের সাথে যদি ঠিকমতো ইন্টারাকশনটা রাখো তাহলে পারে তোমার এই শুরুটা খুব ভালোভাবেই হবে এবং তোমার কাছে সেই কঠিন যে সাবজেক্টটা, বিষয়টা কঠিন, এইটাই তোমার কাছ থেকে দূরে সরে যাবে। এইবার নেক্সট যে কথাটা বলছি এটা খুব গুরুত্বপূর্ণ কথা। দেখো, জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে পারে সামনে এগোনো যায় না। তুমি যে সাবজেক্টটা পড়ছো, তুমি যেটা পড়বে, এখন মনস্থির করেছো আমার রুটিনে এইটা আছে, আমাকে এখন এইটা পড়তে হবে, তাহলে পারে আমাকে যখনই পড়বো তখন আমাকে কতকগুলো জিনিস আছে, কতকগুলো কোশ্চিন আছে। আমাদের 3টে কোশ্চিন আসে। কি কি 3টে কোশ্চিন আসতে পারে? 3টে কোশ্চিন কি কি আসতে পারে? 1 নাম্বার কোশ্চিন হচ্ছে হোয়াই, দ্বিতীয় কোশ্চিন হচ্ছে হাউ, তৃতীয় কোশ্চিন হচ্ছে হোয়াট। তাহলে হোয়াই, প্রথমত কথাটা হচ্ছে আমি কেন পড়বো, পড়াটা আমি কেন করব, আমার কেন করব, এইটা যদি আমি থাকে, সামনে যদি আমার এই চিন্তাটা থাকে আমি কেন করব, এই লক্ষ্যটা যদি আমার স্থির থাকে, তাহলে পারে আমি ঠিক সেই বিষয়টাতে উঠতে যেতে পারবো। আর যদি আমি কেন করব এই বিষয়টা যদি না থাকে তাহলে পারে আমি কোনো মতেই এই বিষয়টা থেকে উতরাতে পারবো না। যেমন ধরো তোমরা হয়তো প্রত্যেকেই বিদ্যাসাগরের জীবনী পড়েছো। বিদ্যাসাগর, তার মা অসুস্থ, সে চলে গেল, কার কাছে যাবে? মায়ের কাছে। যেতে লেগে দেখলো সামনে দামোদর নদী ফুলে ফেঁপে উঠেছে। আমরা এই গল্পটা পড়েছি। কিন্তু বিদ্যাসাগর এখন এই দামোদর নদী পার হবে কেমন করে? ও কিন্তু আর পিছন ফিরে চিন্তা করলো না যে দামোদরটা আমি পার হতে পারবো না, প্রচন্ড বন্যায় আমি ভেসে যেতে পারি। তার কাছে লক্ষ্যটা ছিল মায়ের কাছে তাকে পৌঁছাতে হবে, সেটা তার একান্ত অনুগত যে মা ছিল, সে মায়ের কাছে তাকে যেতেই হবে এবং যে কোনো ভাবে তাকে যেতে হবে। তার যখন কোনো উপায় নেই, ঠিক ওই দামোদর নদী সে সাঁতরে পার হয়েছিল, কারণ তার লক্ষ্য ছিল যে মায়ের কাছে পৌঁছাতে হবে। ঠিক সেই রকম যদি তোমাদের জীবনে যদি এই লক্ষ্যটাকে তুমি স্থির করে নিতে পারো যে হ্যাঁ আমাকে ডাক্তার হতেই হবে, আমাকে ওই ব্যাংকের চাকরিটা পেতেই হবে, আমাকে এই ক্লাসটা মানে 90% বা 95%, 100% মার্ক পেতেই হবে, আমি বিশ্বাস করি তাহলে পারে ঠিক তুমি তোমার সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য হোয়াইটা যদি তোমার ঠিক থাকে তাহলে হাউটা অটোমেটিক তোমার বেরিয়ে যাবে যে আমি কিভাবে করব। কিভাবে যদি তোমার লক্ষ্যটা স্থির থাকে তাহলে দেখো বিদ্যাসাগর যখন নদীটা পার হলো, কিভাবে নদী পার হতে হবে, আগে সে সাঁতার জানতো কিন্তু আমরা অতটা কেউ জানি না যে আগে সে কোনো সাঁতারের কোনো ক্লাসে কি ক্লাস করতো, কেউ জানি না, কিন্তু সে সাঁতরে দামোদর নদী পার হয়েছিল। তোমার সামনে যদি এই লক্ষ্যটা থাকে কিভাবে তুমি করবে, তুমি অটোমেটিকই করবে, তুমি অটোমেটিক সেইটা করতে পারবে। এবং কেন তোমাকে করতে হবে, কারণটা হচ্ছে তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। আমরা যাই যেভাবেই পড়ি না কেন আমাদের কিন্তু একটা লক্ষ্য থাকে, জীবনে আমরা সেই জায়গাটাতে প্রতিষ্ঠিত হতে পারি এবং তার জন্য আমরা কি করি, প্রতিনিয়ত আমরা আমাদের স্বপ্নগুলো দেখি। আর এই স্বপ্নগুলো যদি আমাদের বেশ বড় বড় হয়, এর আগের এপিসোডে আমি বলছি স্বপ্নগুলো যখন দেখবো তখন শুধু স্বপ্নই দেখলাম আমি বিশাল বড় একটা করোড়পতি হয়ে গেছি, কিন্তু ভাই করোড়পতি এমনিতে একদিনে কেউ হতে পারে না, এটা লটারির টিকিট নাই, যারা লটারির টিকিটে করোড়পতি হয় 7 দিন পর তারা সেই করোড়পতি থেকে আবার সে লাখপতিতে নেমে আসে। অর্থাৎ হেলায় যদি তুমি কিছু পেয়ে থাকো তাহলে সেটা তোমার হেলায় চলে যাবে। তুমি যদি দিনে দিনে পেয়ে থাকো তাহলে পারে তুমি দেখবে ঠিক একটা টাইমে তুমি পৌঁছে গেছো। তুমি যদি মনে করো যে আমি অন্ধকারে আছি সুতরাং আমি এগোবো কিভাবে, একটা কথা তুমি চিন্তা করো, একটা বীজকে যখন মাটির তলে পুঁতে দিই তখন সে কিন্তু একদম অন্ধকারে থাকে, তার মধ্যে যখন এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ে সেও তখন চেষ্টা করে না আমাকে বেরোতেই হবে, তখন কিন্তু মাটিটা ভেদ করে উপরের দিকে ওঠে এবং ধীরে ধীরে সে বটবৃক্ষের মতো একটা বৃক্ষে পরিণত হয়, তখন তার তলায় গিয়ে আমরা বসি। তাহলে সে যদি ওই অন্ধকার থেকে চেষ্টা করে আলোতে এসে আমাদেরকে ছায়া দিতে পারে তাহলে আমরা কেন পারবো না, হোয়াই নট। সুতরাং এই লক্ষ্যটা যদি তোমরা স্থির থাকে তাহলে পারে আমি বিশ্বাস করি তোমরা আগামী দিনে ঠিক
সেই জায়গায় পৌঁছাতে পারবে। অর্থাৎ পড়তে বসলে তোমাদের মনটাও তখন একাগ্রতা দেখাতে পারবে, অর্থাৎ তুমি ঠিকভাবে পড়াশোনাটাই মন বসাতে পারবে। নেক্সট আমি বলছি আর একটা কাজ যেটা সবসময় করা উচিত প্রত্যেকটা ছাত্রের, এর আগের কথাতেও আমি বলেছি, সেটা হচ্ছে তোমরা যখন যা করতে যাচ্ছ তার জন্য তোমাদের লক্ষ্যগুলো স্থির করো একটা সময় পিরিয়ড দিয়ে। সময় পিরিয়ড বলতে কি রকম, ধরো না আমাকে আগামী 1 বছরে এই কাজগুলো করতে হবে। সে তুমি ক্লাস 9-এ পড়ো, তাহলে 9-এ যখন আমি পড়ছি আমাকে কি কি কাজগুলো, আমার সামনে মেলা ধরনের কাজ আছে, কি কি 1 নম্বর ক্লাসের এই পড়াগুলো আমাকে করতে হবে। আমি লিখে রাখলাম যে আমি ক্লাস 9-এ আউট অফ 700-এর মধ্যে আমাকে 690 মার্ক পেতে হবে। তোমার লক্ষ্যগুলোকে স্থির করার জন্য তুমি পরপর তোমার লক্ষ্যগুলো স্থির করো যে এইভাবে যে আমাকে আগামী 1 বছরে এই কাজগুলো আমাকে করতে হবে। কি কি কাজ করতে হবে, ধরে নাও তুমি ক্লাস 9-এ পড়ো বা তুমি 10-এ পড়ো, যাই হোক আমি ধরে নিচ্ছি তুমি ক্লাস 9-10-এ পড়ো, আমি ছোট ক্লাস থেকেই বলছি। সেই মুহূর্তে তোমার মনে হচ্ছে তোমার সাবজেক্ট কয়টা, 700 সাবজেক্ট, 700 মার্কের মধ্যে তোমাকে পড়তে হবে। তোমাকে কত পেতে হবে, আউট অফ 700 690 পেতে হবে। তুমি এটাকে লিখে দেওয়ালে যেখানে পড়ো সেখানে টাঙিয়ে রাখো, পারলে লেখো। তোমার যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো দেখো, সেই সাবজেক্টগুলোকে তুমি আলাদা আলাদা করেও লিখতে পারো। আমাকে 690 পেতে গেলে বেঙ্গলিতে কত পেতে হবে, ইংলিশে কত পাবো, তুমি যদি পারো ধীরে ধীরে এগুলোকে ইংলিশে কত পাবো, ফিজিক্যাল সায়েন্সে কত পাবো, আমার লাইফ সায়েন্সে কত পাবো, ম্যাথে কত পাবো, এইরকম করে সমস্ত সাবজেক্টগুলো লেখো। ম্যাথে কত পাবো, হিস্ট্রিতে কত পাবো, তারপরে জিওতে কত পাবো, এই টোটালটা করে তুমি এখানটায় 690টা নামিয়ে দাও, 690টা নামিয়ে দাও। এইবার এটা পাবো, এটা যদি টাঙ্গিয়ে আমি প্রতিদিন ওটা বারবার দেখি তাহলে আমার লক্ষ্যটা ওখানে কিন্তু স্থির হয়ে যাবে এবং আমাকে সেই চেতনাটা আমাকে দেবে যে না, আমাকে এই বেঙ্গলিতে 100-এ আমাকে 95 পেতেই হবে, তাছাড়া আমি 690-তে পৌঁছাতে পারছি না। ইংরেজিতে আমাকে 100-তে 100ই তুলতে হবে, আমি পারবো না তাছাড়া। হয়তো আমি হিস্ট্রিতে একটু খারাপ, তাহলে পারে আমার এগুলোতে 100 পেতে হবে, এগুলোতে আমার 100 পেতে হবে, এটাতে আমি 100 পেতে হবে। হিস্ট্রিতে আমি একটু খারাপ আছে, তাই এটা আমাকে তুলতে হবে 97, 3 নাম্বার কম। আর জিওতে আমি 100 পাবো না, তাই 98। আমি এই 690 নেমে গেল। অর্থাৎ আমাকে এই মার্কগুলো তুলতেই হবে, এই মার্কগুলো না তুললে আমি এই 690 পাবো না। আমার লক্ষ্যটা স্থির করতে হবে, এটা আগামী 1 বছরে করতে হবে এবং এটা আমাকে করতেই হবে। এটা আমার জন্যে আমাকে করতে হবে, কারো জন্যে আমাকে করতে হবে না। সুতরাং এই লক্ষ্যগুলো যদি আমি স্থির রাখি, কিংবা ধরে নাও আমাকে কি করতে হবে, তাহলে তার জন্য কি করতে হবে, আমাকে পড়াশোনা ঠিকভাবে করতে হবে। আর পড়াশোনা ঠিকভাবে করতে গেলে নির্দিষ্ট একটা রুটিন করতে হবে। আমি এর আগের এপিসোডে আমি একটা রুটিন, আমি মাধ্যমিকের জন্য একটা স্পেশাল রুটিন করে দেখিয়েছিলাম যে কিভাবে রুটিনটা করা যেতে পারে। সেই রুটিনটা তোমরা ফলো করতে পারো বা সেই টাইপের একটা রুটিন তুমি তৈরি করে নাও। ডেলি দিন তুমি ক ঘন্টা পড়তে পারছো, 8 ঘন্টা পড়তে পারছো, 8 ঘন্টা পড়লেও যথেষ্ট কাজ করা যেতে পারে। অর্থাৎ সেই 8 ঘন্টাটা তুমি কিভাবে ইউটিলাইজ করছো তুমি সেটা দেখো। এই কাজগুলো তুমি করতে পারো পড়ার সময় যদি এই সমস্ত কথা বলো। এবার পড়তে বসেই তোমার মনের মধ্যে হাজারো চিন্তা চলে আসছে। আজকাল ছেলে মেয়েদের সবচেয়ে বেশি যেটা চিন্তা চলে আসে পড়তে বসার সময়, নিজস্ব প্রেমের চিন্তাগুলো চলে আসে। সুতরাং তারপরে সেইটা কি হয়, আমার বক্তব্য হচ্ছে তুমি যদি নিজে যোগ্য হও 1000টা প্রেম তোমার কাছে আসবে, কিন্তু আজকে যদি একটা প্রেমের পিছনে তুমি ছুটে বেড়াও তাহলে তুমি হাজারো অপশন থেকে তুমি ডিলিট হয়ে যাবে। বিষয়টাকে মনে রেখো, তুমি যদি তার যোগ্য হতে পারো দেখবে এই ধরনের হাজার যোগ্যতম ব্যক্তিরা তোমার কাছে ছুটে আসবে। সুতরাং সেগুলোকে তুমি ডিলিট করো, তুমি তোমার নিজস্ব ফোকাসে তুমি মন দাও। এইবার আমি কয়েকটা সহজ আরো একটু উপায় বলবো যেগুলো করলে পারে তোমাদের পড়ার প্রতি এই যে মনোযোগীটা আরো বেশি হতে পারবে। অর্থাৎ আমি যেটা বলতে পারছি যে এই পড়াশোনায় মন বসানোর এই সহজ উপায়গুলি হিসেবে আমার কয়েকটা টিপস বলছি। প্রথম কথা হচ্ছে তোমরা যখন পড়বে, অনেকের মধ্যে আজকাল ছেলে মেয়েদের মধ্যে একটা ধারণা আছে আমি মনে মনে পড়ছি। মনে মনে যখন পড়বে ভাই হাজারো জিনিস তোমার কাছে চলে আসবে। এই মনে মনে পড়াটাকে তুমি বন্ধ করো, একটু লাউডলি পড়ো। যে ঘরটাতে তুমি বসবে সেখানে পড়তে বসো, তুমি লাউডলি পড়ো। দ্বিতীয়ত হচ্ছে তুমি যখন রাস্তায় পড়ার পরে একটু গ্যাপ দিয়ে তুমি যখন চলতে এই বিষয়গুলোকে যা পড়লে সেগুলোকে রিকল করার চেষ্টা করো যে তোমার মনে থাকছে কি থাকছে না। তুমি নিজের মধ্যে, গরুরা যেমন খাওয়ার পরে দেখবে যে বসে আছে জাবর কাটছে, ঠিক সেইভাবে তুমি জাবর কাটো।
এইভাবে যদি জাবর করতে থাকো তোমার ওই পড়াশোনাগুলোকে নিয়ে, দেখবে তোমার সেটা পড়তেও ভাল লাগবে এবং পড়াটা খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে। নেক্সট, তুমি তোমার সুবিধা মতো সময়গুলোতে সেগুলোকে পড়বে এবং পড়াশোনার সময় নিজে একাকী পড়ার চেষ্টা করবে, অর্থাৎ ঘরের মধ্যে অনেক কোনো কিছু নিয়ে তুমি পড়বে না। ঘরটাকে যতটা সম্ভব তুমি পারো ফাঁকা করে দিবে। ঘরের কাছে খেলার কোনো অ্যাপারেটাস রাখবে না, ফোন কিছু রাখবে না, এই সমস্ত জিনিসকে দূরে সরিয়ে রেখে তুমি একাকী ওই ঘরটাতে পড়তে বসো। নেক্সট, পড়ার জন্যে তুমি যেখানে পড়বে সেই টেবিলে যে সাবজেক্টটা পড়বে তুমি চেষ্টা করবে, এবং এটা তোমাকে করতেই হবে, সেটা ধরে নাও তুমি এই মুহূর্তে ফিজিক্যাল সায়েন্স পড়ছো। সো ফিজিক্যাল সায়েন্স পড়ার জন্য তোমার যে খাতা, বই, নোটসবুক লাগে সেইটুকুন ছাড়া টেবিলে তোমার আর কিছু থাকবে না। বাদবাকি জিনিস তোমার মানে হাতের নাগালের বাইরে থাকবে, তুমি চাইলেও যেন সেগুলোকে পাও না। তাতে কি হবে, তোমার মনটা ওই ফিজিক্যাল সায়েন্সের দিকে কনসেন্ট্রেট হবে। বা তুমি বেঙ্গলি পড়বা, অনলি বেঙ্গলি রিলেটেড যেগুলো বই তোমার দরকার, বেঙ্গলি রিলেটেড যে নোটসটুকু তোমার দরকার, সেইটাই অনলি টেবিলে থাকবে। যে খাতাটাতে তুমি করছো সেই খাতাটা থাকবে, বাদ বাকি আর কিচ্ছু না, সবগুলোকে তুমি দূরে সরিয়ে রাখো। এতে তোমার ওই বেঙ্গলির প্রতি বা ওই ফিজিক্যাল সায়েন্সের প্রতি তোমার মনটা অনেক বেশি মনোনিবেশ হবে। নেক্সট, পড়াশোনার সময় ঘরের মধ্যে কোনো টাইপের কোনো মোবাইলকে প্রবেশই নিষিদ্ধ করে দিবে। ওই সময়ে সেই জিনিসটাকে কাছে রাখবে না, কারণ এটা থাকলে ওই নোটিফিকেশন আসলো, এটা আসলো, ওটা আসলো, সেটা আসলো, আমার ছবিটা পোস্ট হয়েছিল দেখছি, কয়জন লাইক করলো, এই সমস্ত মন থেকে অনেক দূরে তুমি থাকতে পারবে এবং তোমাকে দেখবে পড়াশোনাতে তুমি অনেক দ্রুত এগিয়ে যেতে পারছো। এবং পড়ার টাইমটাকে তুমি ঠিক ঠিক করে ভাগ করে নাও, কোন টাইমে তুমি কি পড়বে। এবং পড়ার সময় যেটা বলছি সর্বোপরি, যে পড়ার সময় তোমরা বলবো যে প্রতি 1.5 ঘন্টা পর পর তুমি 5 মিনিট করে গ্যাপ দাও। এতে কি হয়, আমাদের মাইন্ডটাকে একটু রিফ্রেশ করে নিতে হয়। সবকিছুই আমাদের রিফ্রেশ দরকার। কম্পিউটারে আমরা যখন বসি, কম্পিউটারে রিফ্রেশ করে নিয়ে আমরা কম্পিউটারে চলি, তারপরে আমাদের ব্রেনটাকেও এরকম রিফ্রেশ করা দরকার, চোখটাকেও রিফ্রেশ করা দরকার, কানটাকেও রিফ্রেশ করা দরকার। তাই আমরা প্রতি 1-1.5 ঘন্টা পর পর আমি 5 মিনিট করে গ্যাপ দিব। সেই 5 মিনিটটা একটু আমি আমার মতো করে কাটাবো, ইচ্ছা মতো তুমি কাটাও, বাস 5 মিনিট পরে আবার তুমি বসে যাও। সেটা আমি বলছি যে তুমি হয়তো 2 ঘন্টা করে দিনে 8 ঘন্টা পড়ছো, তাহলে এই 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা পর 5 মিনিট দাও, দিয়ে আবার 1 ঘন্টা পড়ো। এইভাবে পড়লে পারে একে পড়াটা তাড়াতাড়ি মনে হবে এবং পড়াতে তোমার মনটাও বসবে। আশা করি এই জিনিসগুলো তোমরা যদি ভালোভাবে ফলো করো, তাহলে তোমরা অনেক উপকৃত হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ।